নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি কিন্তু এখন রামের বাড়িতে। রাম আর আমি বসে আছি এখানে। রাম ছাতু খাচ্ছে, আমার জন্য ছাতু আনতে গেছে। এইটা খেয়ে কিন্তু আমরা যাব সোনামুখী। আর ভাড়া বাড়িতে এসে খুব ভালো লাগছে, এখন মন মাইন্ডটা একেবারে ফ্রেশ হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করলাম, একটু বাজারে গেলাম, বাজার থেকে কটা মাছ নিয়ে বাড়ি এসে এখন দুজনা বসে ছাতু খেয়েই সোনামুখী বেরিয়ে যাব। তা চলুন আজকের দিনটা কি কি আপনাদেরকে দেখাতে পারছি সেটা আপনারা দেখতে থাকুন। আর এখানে এসে মনটা ভালো, কারণ এখানকার যে আবহাওয়া আর যে প্রকৃতিক যে সবজি মাঠে ঘাটে যত কিছু জিনিস দেখলাম খুব ভালো লাগলো। তা আপনাদের কাছেও তুলে ধরেছি সেই সব জিনিস। এনেছিস বাটিতে? হ্যাঁ, গিলাসে করে দিতে পারতি। আরে বাবা রে, এই দেখুন বাটিতে এত ছাতু খাওয়া যায়। মানে ছাতু খাই বলে একবারে বড় বাটি ভরে নিয়ে এসছে। আমি এতটা খাবো না, গ্লাসে দিয়ে দেবো। যেটুকু খাও তুমি তো ভাত খাও না, খাও তো খালি ভাত না খেলে কি হবে? খাওয়ার মধ্যে একটা আছে, লিমিট আছে তো। এইবার দেখুন ছাতু এনেছে এক গ্লাস, এইটাই ঠিক। কত দাম এটা? এটা বাজারে 20 টাকা। আমার কাছে 40 টাকা, 45 করে দিছি আমি। বাহ, রামবাবু। আর দেখুন রামবাবু কিন্তু ব্যাগ নিয়ে রেডি। বাজার থেকে সবজি তো সবই আছে, মাছও আছে, খালি একটু মটন নিয়ে এসো না, খাসির মাংস। আর আমি তো সকালবেলা ঋতুর জন্য ফেনা ভাত রান্না করতে বসে গেছি। ঋতু খাবে ফেনা ভাত, খাওয়া যায় এই মাছগুলো। হ্যাঁ, বাসা মাছ তো ভালো মাছ। আর এটা হচ্ছে বাটাই মাছ, দামোদরের টাটকা। একবারে দামোদরের টাটকা মাছ। সকালবেলা বাজার চলে এসেছে। এই যে কচুরলতি, দেখো কি সুন্দর মোটা মোটা কচুরলতি। কচুরলতিটা দেখে মন ভরে গেছে। আর এদিকে ধনে পাতা, একটা তরমুজ বড় দেখে, আর কচুর গাঠি। এইগুলো হচ্ছে বিহারি কচু, বর্ষাকালে হয়। বিহারি কচু উঠে গেছে। রামবাবু চলো। চলো। তো সোনামুখী ঢুকতে ঢুকতে একটা বড় কালীমার মন্দির দেখলাম, সেখানে একটু দাঁড়িয়ে আছি। তা কালীমার ওখানে একটু গিয়ে একটু দেখে আসি কেমন মায়ের মূর্তি আছে। এই হচ্ছে মায়ের মন্দির। আর সামনেই দেখুন লোহা দিয়ে একটা মায়ের গেট করেছে, আর ভিতরে মায়ের ফটো আছে। তা এখানে দেখলাম, আর দেখে এখন হরনাথ মন্দিরের ওখানে যাব একটু। তা আমাদের রাস্তায় যেতে যেতেই সেই মন্দিরটা পেয়ে যাব। আমরা দুজনায় কিন্তু হরনাথ মন্দিরের সামনে চলে এসেছি। এবার একটু হরনাথ মন্দিরের ভিতরে যাব, কারণ আমি শুনেছি এখানে খুব জাগ্রত মন্দির এটা, এখানে মনস্কামনা পূর্ণ হয়, তাই ভিতরে একটু যাব। তা চলুন ভিতরে গিয়ে একটু মনস্কামনা করে আসি। জীবনে তো সব কিছুই করেছি, জীবনে সব কিছু হারিয়েছি আবার পেয়েছি আপনাদের জন্যেই। তা চলুন এবার হরনাথ মন্দিরের ভিতরে গিয়ে একটু প্রণাম করে আসি। এই হচ্ছে মন্দিরের গেট। আর দেখুন এখানে লেখা আছে, এই হচ্ছে হরনাথ মন্দির। দেখুন কত রকমের ঘন্টা বাঁধা আছে এখানে। মানুষে মনস্কামনা করেছে, এক একজনা দিয়ে গেছে ঘন্টা। এই দেখুন, এই হচ্ছে হরনাথ ঠাকুরের মন্দির। মন্দির দেখলাম, খুবই ভালো লাগলো এখানে এসে। সত্যিকারে এখানকার যত আশেপাশে গ্রামের লোক আছে সবাই এসে এখানে পুজো করছে দেখলাম। আর দেখুন এখানে যে মন্দিরটা করেছে, এখানে যত ঘন্টা সব বাঁধা আছে সব হচ্ছে মানসিকের ঘন্টা। আমি একটু প্রণাম করে নেব। আমার প্রণাম করা হয়ে গেছে, আর মনস্কামনা কিছু করলাম। তা এখন এটা কাউকেই বলবো না। যদি আমার মনস্কামনা পূর্ণ হয় তাহলে এইখানে এসে যে ঘন্টা বাঁধে, এই ঘন্টা আমি বেঁধে যাব। তা আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আমার মনস্কামনা পূর্ণ হয়। তা চলুন এখন এখান থেকে বেরিয়ে যাব বাজারের উদ্দেশ্যে। চলো রামবাবু চলো। এবার ঠাকুরের মূর্তিটা একটু দেখাই সবাইকে। চলো। তো আমরা চলে এসেছি, এসে খাসির দোকানে ঢুকে গেছি। এই যে খাসির দোকান, এখানে আমি শুধালাম খাসি কত করে কিলো, এখানে বলছে 800 টাকা কিলো। তো আমাদের ইলাম বাজারেও কিন্তু 800 টাকা কিলো, সে একই দাম আছে এখানে।
তাই এখান থেকে আমরা 1.5 কিলো মাংস নেবো, এখন কাটাকাটি চলছে। এই হচ্ছে দোকান, কুন্ডুর 1 নম্বর খাসির মাংসের দোকান। এই যে হচ্ছে খাসি খুলে রেখেছে, আর এই আমাদের পিস চলছে, আমাদের পিস করা হয়ে গেছে। ওই যে 1.5 কিলো। হ্যাঁ, আমাদের নেওয়া হয়ে গেছে। এবার রাম আর আমি বাড়ির দিকে রওনা হব। আর এই হচ্ছে সোনামুখী বাজার, দেখুন পিছনটা এই যে, আর এই হচ্ছে সামনে দিকটা। তা আমরা যখন বাড়ি যাব সন্ধ্যার, আমি এইটা হচ্ছে দুর্গাপুর যাওয়ার রাস্তা। আমি এই সোনামুখী হয়ে এবার বাড়ি যাব। এখান থেকে দুর্গাপুর থেকে তারপরে কিন্তু আমি ইলামবাজার যাব, কারণ আমি এবার নদী পার হব না। নদীতে যা কষ্ট হয়েছে সেই কষ্ট আর করতে যাব না, কারণ এত সুন্দর রাস্তা থাকতে আমি আর ওই দিক দিয়ে যাবো না। কিন্তু এই রাস্তার কিলোমিটারটা বেশি, তার জন্য এই দিক দিয়ে আসি না। ওইটা খুব শর্টের রাস্তা, তাই কিন্তু কষ্টটা প্রচুর। আমি আর রামবাবু একটু এসে এখানে দাঁড়ালাম। এইখানকার সবজি দেখে খুব ভালো লাগলো, আর ফসল দেখুন মাঠটাতে কেমন হয়েছে। এই যে রামবাবু দাঁড়িয়ে আছে, তার পাশেই দেখুন উচ্ছে বাগান। এই দেখুন উচ্ছে বাগানে পরে ধান, পুরো মাঠটাই কিন্তু ধান। আর ওই দিকেও কিন্তু সব ফসল আছে। আর এই সাইডটাতে দেখুন সব রকম ফসল আছে। এখানে সব কাজ করছে মনে হয়, এখানে উচ্ছেও তুলছে। এই দেখুন এই যে ফসল। তোমাদের বাজার করে নিয়ে এসেছি, আর এখন 11টা বাজে। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। দেখুন আমার নাক মুখে একবার ঘেমে গেছে, হেলমেট মাথায় ছিল তাও। তা দেখুন এই যে বাজার টাজার করে নিয়ে এসছে। আর দুই বোনে কি খাচ্ছে দেখুন, এই দেখো খাচ্ছে এখন পান্তা ভাত। গরমের দিন পান্তা ভাতই প্রিয় খাবার। পান্তা ভাত আর কি খাচ্ছ? পান্তা ভাত আর চিকেনের আলু। হ্যাঁ, এই চিকেনও আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আচ্ছা বেশ, খাওয়া দাওয়া করো। আর তোমাদের বাজারে এই যে ব্যাগে খাসির মাংস আছে। দাদা একদিন তোমারে খাওয়াতেই পারে। তুমিও তো দাদার বাড়ি যেয়ে কতই না খাসির মাংস, মুরগির মাংস, মাছ। এটা যদি গল্প হয়, না এটা যদি গল্প হয় তাহলে ভগবান সইতে পারবে না। আর কিছু বলার আছে? তাহলে মাংসটা ঢাল। মাংসটাই কিন্তু চর্বি কম দিতে, ভালো দিতে। মাংসটা ভালো আছে না? দারুণ। মাংসটা খুব সুন্দর আছে। আর এদিকে আমরা সব মশলা আমি এদিকে গুছাই নিই। আমি কচুরলতি কাটছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা। আর জিরেটা দেওয়া হয় না, জিরেটা দিয়ে একসঙ্গে পেস্ট করে দেবো। সয়াবিনে কি আবার উচ্ছে বাটা দিয়েছিল। তারপর মাছ আনছে, ওই যে বাছা মাছ দিয়ে কচুরলতি হবে। আর ওই বাটা মাছ আনছে, ওই বাটা মাছ দিয়ে আর উচ্ছে পাতা দিয়ে ঝোল হবে। তাই চলো যাই, ওটা শাক তুলে নিয়ে আসি। এবার ছোটটা এই যে ধান ঝাড়াচ্ছে, ধান চলে আসছে বাড়িতে। আর আমার বোনেরও ধান আজকে চলে আসছে, মনে হয় পিছনে, ওদের পিছনে রাখছে। আর ছোটটা এই যে, আর ছোটটার ধান আজকে ঝাড়ানো হয়ে যাবে। যাচ্ছি আমরা উচ্ছে পাতা আনতে। আর এই যে রামের ধান চলে আসছে, এটা নিচু জায়গার ধান, ওই জন্য একটু পাতা বেশি হয়ে গেছে। আর ওই যে নিয়ে আসতেছে। কতগুলো আসছে? এইটাই মানে আসছি 1 বিঘা করে। 1 বিঘা করে নিচের জমিটা চলে আসছে। এটা কি উপরের জমি? অনেক দূর যাওয়া লাগবে উচ্ছে ক্ষেত পেতে হলে। এই যে সবে বাদাম, 2টা বাদাম ক্ষেত রেখে যাচ্ছে। এই যে বাদাম ফুলের কালার আর আমার শাড়ির কালার এক। এই যে দেখছো, এই যে বাদাম ফুল আর আমার শাড়ির কালার ম্যাচিং। ম্যাচিং ভাবে চলে। দেখ সজনেটা দেখ। ওই আম গাছতলাটা এত সুন্দর ঠান্ডা, মনে হয় না ওই জায়গার থেকে লড়াছড়া করি, মনে হয় জায়গায় দাঁড়াই থাকি। বিশাল হাওয়াটা ঠান্ডা না, ছাওয়া থাকে সবসময়। এই যে চলে আসছি উচ্ছে বাগানে। আমার বোনের উচ্ছে বাগান তুলবো, এবার উচ্ছে পাতা তুলবো, কচি কচি দেখে তুলবো। সুন্দর শাক, কালো কালো গুলো তুলবো। আজ রামবাবুরে উচ্ছে পাতার ঝোল খাওয়াবো।
রামবাবুরে আর রামবাবুর ভাইরারে, দুই ভাইরে। কি সুন্দর শাক, মানে দেখলে শুধু তুলতে ইচ্ছা করে, এত সুন্দর। এই উচ্ছে পাতা দিয়ে, বেসন দিয়ে, চালের বড়া দিয়ে একটু বড়া ভেজে খেলেও খুব সুন্দর লাগে। আরও তো এই গরমের দিন, চালের গুঁড়ো দিয়ে। আর আর তুই কি তুলছিস বুনি? এত ছোট ছোট লাল লাল পাতা, কচি কচি দেখে তো বললি হয়ে যাবে না? এইটা কত, এইটুকু হবে। দুইজনটা খাওয়াবি তো, আমাদের তো দিবি না। না না, সবাই রে, আমার জামাই বাবুর আর জামাইবাবুর ভাইরারে দিব। ওইটা তো কথার মানে বললাম। এই যে শাক, এইভাবে শাক তুলে নিয়ে বাড়ি চলে যাবো। আর অল্প কটা তুলবো, কটা শসা তুলবো। এদিকে ভাই শসা তুলে নিয়ে চলে আসছে। আর ওই দিদির ওই যে বোঝাটা পড়ে গেছে, একটু তুলে দিয়ে আসো। এই যে রাস্তাটা, ড্রেন তো, মানে পা ফসকে গেছিলো, পড়ে গেছিলো, তাই না? এই জায়গাটা এত সুন্দর, হাওয়া কি সুন্দর লাগছে। আর এই পিছনে তো আম গাছ, এই যে আম গাছ, আর হচ্ছে কলা গাছ আছে। তাই এইখানে দাঁড়ালে মনে হচ্ছে একবারে শীতল হাওয়া, একবারে খুব সুন্দর লাগছে এখানটায়। রামবাবু, এই যে এই গাছটা কি, এই যে কোন গাছটা তো আলাদা? নেনুয়া নেনুয়া নেনুয়া? নেনুয়া মানে ধুন্দল? হ্যাঁ, এটা চাষ করে এবং বাজারে বিক্রি, খেতে খুব সুন্দর মিষ্টি। না, ধুন্দল তো আমার প্রিয় জিনিস। ওইটা, এটার নাম হচ্ছে নেনুয়া। নেনুয়া মানে ধুন্দলের মতো। ধুন্দলেই। হ্যাঁ, এই হচ্ছে তার গাছ। এই যে গাছটা কত সুন্দর হচ্ছে এখন, কুড়ি এসে গেছে। কড়ি এসে গেছে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে কড়ি এসে গেছে। বাবা, ওই মাঠে কি গরম, কি রোদ্দুর। এই জায়গাটা কি সুন্দর মিষ্টি না, মনে হয় যেন এই জায়গাটাই শান্তি। হাওয়া ছাড়ছে কি সুন্দর, দেখছো? আমি এটা শসা খাচ্ছি। আর এই যে শাক আর শসা তোলা হয়ে গেছে। এই যে উচ্ছে পাতার ঝোল দিয়ে ভাত খাবো। তাহলে আমরা যাই। মশলাটা পেস্ট কর, আর তরমুজটা দিয়ে আমি কেটে দিই। গরমের থেকে আসলে সবাই একটু তরমুজ কেটে খাওয়াই সবাই। এই যে তরমুজটা কেটে নেবো। বিশাল লাভ, মিষ্টিও হবে এটা। আমি ওদের দিয়ে আসছি তরমুজটা। রে তো, তোর বাবারে তরমুজ সাইডে তুই রামবাবু নাও, আমও নিচ্ছি, তুমি নাও। কেমন মিষ্টি? প্রচুর মিষ্টি। প্রচুর মিষ্টি, হ্যাঁ? আমি সকালবেলা বাজারে এটাও গিয়ে ভালো। দেখেই বুঝতে পেরেছি যে এটা মিষ্টি হবে। তুমি যেহেতু তরমুজটা ধরছো আমি। হ্যাঁ, আমাদের যারা ধান হচ্ছে রোদের ভিতরে কষ্ট করছে, তো ওদের একটু ম্যাঙ্গো দিয়ে আসি। আর এই গরমের মধ্যে এত কষ্ট করছে, তাদের যদি একটু ঠান্ডা দেওয়া হয় বা যাই হোক, বাড়ির খাবার কিছু দেওয়া হলে খুব তাদের একটু ভালো লাগে। প্রচুর গরম, প্রচুর কষ্ট এই গরমে। তারপর আবার মাথায় বোঝা করে ধান আনি, আমি জানি আমি কি কষ্ট, এগুলো আমি অনেক করছি। আমার বোন উচ্ছের পাতা দিয়ে মাছের ঝোল করছে, আর আমি এদিকে খাসির মাংস রান্না করছি। নুন দেওয়া হয়ে গেছে, হলুদটা দেবো। জলটা গরম হয়ে গেলে শাকটা দিব। আর আমি বসে গেছি খাসির মাংস রান্না করতে। এটা কড়াইতে তেল দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবার আমি লঙ্কা দেবো। আমি খাসির মাংস রান্না করতে বসে গেছি। আর এদিকে মেশিনের আওয়াজটা হচ্ছে, খুব শব্দ হচ্ছে। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, ফোড়নে
এবার দেবো পেঁয়াজ। এবার আমি শাক দিয়ে দেবো, আমার ঝোলে জাল আছে। শাক দিয়ে বেশি জাল দেবো না, বেশি জাল দিলে আবার তিতো হয়ে যাবে। আমার শাক রান্না হয়ে গেছে, এখন নামাই দেবো। আমার পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি, বাদামি কালার হয়ে গেছে। এবার আমি দেবো মশলা, আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে পেয়েছি। এবার দেবো লবণ আর হলুদ। এবার আমি রান্না করবো লতি। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর জিরে, আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেবো লতি। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি খাসির মাংসটা দিয়ে দেবো। ভালো করে কষায়ে প্রেসার কুকারের মধ্যে দেবো। আমার বোন রাঁধছে উচ্ছে পাতার ঝোল আর কচুর লতি, আর আমি রান্না করছি খাসির মাংস। আমরা দুই বোন রান্না করছি, কেমন লাগছে কমেন্টে জানাবেন। খাসির কালার কেমন হয়েছে? দারুণ হয়েছে, একটু সাইডে কিনেছি। লতিটার কালারটা দেখ, লতির কালারটাও সুন্দর হয়েছে। এটা মাখা মাখা করবে। হ্যাঁ, মাছ দিয়ে দেবো, একটু কষানো মাছটা দিয়ে দেবো। এদিকে আমার খাসির মাংস কষানো হয়ে গেছে, সুন্দর করে কষাই নিচ্ছি। আর এদিকে আমি গরম জলও ফুটাই নিচ্ছি। এই গরম জলের মধ্যেই আমি খাসির মাংসটা দিয়ে দেবো। আর এই যে গুঁড়ো গরম মশলা, এটা গরম জলের মধ্যে দিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। আমি যতটা জল দেবো ততটা জলই দিয়ে ফুটাইছি। এবার এই খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দেবো, প্রেসার কুকারের মধ্যে। এই কষানো হয়েছে, খাবি এক পিস? না একবারে খাবো, না এক পিস কষানো খাবো। ছোট ছোট দেখে রাখছি, দুই পিস। তুমি আর জল দেওয়া লাগবে না, দিলেও হবে। প্রেসার কুকারের জল তো কমে না, ওর জন্য কম দিচ্ছি। এই কড়াই ধোয়া জলটাও দিয়ে দেবো। এবারে কাঁচা আলু দিয়ে দেবো। ভাজার সময় দেওয়া না, আজকে কাঁচা খাবো, ভাজা খাবো। এবার আমি ঢেকে দেবো। এবার এইখানে চাপাই দেবো, 4টা সিটি দেবে, নামাই নেবো। যাইবো রুটি খাবে, তার জন্য আটা মাখা হচ্ছে। সোনামা শসা কাটলো, ঋতু এই শসা আর এই ভাত খাবে। শসা না হলে খাওয়া হবে না মোটেই না, এগুলো সবার জন্য। আর এই যে আমি নিয়ে নিয়েছি মাটন আর ভাত। এই সব খাবে,
কিন্তু মিথ্যা কথা বলে। মোটেই না, আমি খেয়ে সোনামুখী যাবো কম্পিউটার ক্লাস, ওর জন্য তাড়াতাড়ি আগে খেতে বসে বলছি, তাই তো? ও বাড়ি থাকবে না, তার জন্য ও একটু আগে আগে খেয়ে নিচ্ছে। এরপরে ওর বাবা আর ওর মেসো বসবে খেতে, আর এই যে দাদা। আর এদিকে আমার শাশুড়ি খেতে বসে গেছে। টিউশনি আছে, রান্না কেমন আছে ঋতু? খুব সুন্দর হয়েছে। টিউশনি যাবি? কি ক্লাস? কম্পিউটার ক্লাসে। ও, তা মাংস রান্না ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। তা আমরাও বসে গেছি, ওই যে সংগাদা আর হচ্ছে রাম, আর এদিকে আমি বসে গেছি। এই যে উচ্ছের পাতার তরকারি, আর এই যে ঘিয়ের পরোটা। আর এই যে ঘি ভাজা, রুটি, আর হচ্ছে উচ্ছে পাতার তরকারি। তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি, দেখি কেমন রান্না করেছে। সন্ধ্যা মাংস রান্না করেছে, আর বুড়ি তো টেস্টি করেছে। আর কচুর তরকারি খেয়েছি লতিফ? না, আমার এখন টাইম নেই, দেরি হয়ে গেছে আবার। বেশ, তাহলে খাওয়া দাওয়া করি আমরাও। দেখি উচ্ছে পাতার তরকারিটা কেমন হয়েছে। এই যে খুব সুন্দর দিয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। খুব সুন্দর। দেখি তিতো কেমন সেটা দেখে নি আগে। এই দাদা খেয়ে বলি। ও দাদা, না কিন্তু হয় না, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? তাহলে আমরা মনে করি যে উচ্ছের পাতা তিতো লাগবে, কিন্তু সেরকম তিতো নয়। না সেরকম কিছু না। সেরকম তিতো না, কিন্তু রান্নার মধ্যে একটা ভাগ আছে। ভাগ আছে। সবাই পারে না। উচ্ছে পাতা যত জাল দেবা তত বেশি তিতো হবে। অল্প জালে রান্না করতে হবে, তাহলে তিতো লাগবে না। আমাকে দিচ্ছ? হুম। মাছ আর দেবে না কিন্তু, শুধু কচুর লতি দাও ব্যাস। আর এই যে কচুর লতি দাদাকে দিয়েছে, খেয়ে দেখো দাদা কেমন হয়েছে। রামবাবু, কচুর লতি কেমন হয়েছে বলো? খুব সুন্দর, চুমুতে অপূর্ব। অপূর্ব না? পুতুল রান্না করেছে এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে রান্না কিন্তু ভালো হয়েছে বলেছে। আর আমি তো কচুর লতি এখনো খাইনি, আমি ওই উচ্ছে পাতাটাই খেয়ে যাচ্ছি। উচ্ছে পাতার তরকারিটা আমার কাছে খুব ভালো লেগেছে। এইভাবে আপনারা কিন্তু উচ্ছে পাতা দিয়ে তরকারি রান্না করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। খাসির মাংস চলে এলো, তাই তো? আমাকে আলু দিও না কিন্তু, এত মাংস কিন্তু আমি খাবো না বুড়ি। তোমার জন্য বেশ, রামবাবু এবার মাংস খাও, খেয়ে দেখো কেমন হয়েছে, ঠিক আছে? আর আমাদের ঋতু চললে এখন টিউশনি, ওই যে ব্যাগ আর গাড়ি নিয়ে চললো। কত দূরে যাবি? 18 কিলোমিটার। ও তোমাদের বাড়ি থেকে বোলপুর যতটা? হ্যাঁ, 18 কিলোমিটার। কি আনতে গেছিলাম? সোনামুখী, সোনামুখী যাবি? বেশ যাও সকালে গেছিলে না? যাও, ও আচ্ছা। সাবধানে যাবে। অবশ্যই আসি, হ্যাঁ? বেশ টাটা, অবশ্যই। যাও। ও তাড়াহুড়ো করবা না। ও শোনো না, আসি আমি। রামবাবু মাংস খেলে খুব সুন্দর রান্না, কিরকম? একদম হেভি হেভি সুন্দর। তাই আমি এখন কচুরলতি দিয়ে খাচ্ছি রুটি দিয়ে, আর উচ্ছের পাতা খাওয়া হয়ে গেছে আমার। ভালো খাইছে উচ্ছে পাতাটা? সুন্দর আমার হাতে কিনে খুব সুন্দর রান্না হয়েছে, খাসিটাও খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? তাই না? আর এদিকে দেখুন পুতুলও বসে গেছে খেতে, মানে আমাদের খাওয়া দেখো সহ্য করতে পারলো না। আর ওর দিদিও দেখো খাইয়ে দিচ্ছ দিদিকে। এক পিস মাংস খাওয়া ওর জন্য রাখছিলাম কষাটা, সেটা। আরে রুটি নিয়ে খাচ্ছে তুমি আমার যে রুটি খাচ্ছ তো আমার লোভ লাগছে, ওর জন্য আমি একটা টেস্ট করে দেখি দুপুরবেলা রুটিটা কেমন হয়। সেই ঘিয়ে ভাজা রুটি খাচ্ছে দেখো। দুজনেই তো সুগারের রুটি, সুগারের রুটি। বুড়ির কিন্তু সুগার আছে, ওই জন্য ও রুটি খাচ্ছে এখন। মাংস আমাকে কিন্তু প্রচুর মাংস দিয়েছিস বুড়ি, এত মাংস কিন্তু খাবে না। আস্তে আস্তে খাও, তুমিও বাস স্ট্যান্ডে ধরবা না। বেশ, যেটা থাকবে তুমি খাবে, ঠিক আছে? রুটির উপরে ঢেলে দিলাম এই কারণে, এখানে যে তিতো রান্না করা, যে শাক রান্না করে সেই ঝোল আছে ওখানে, ওই জন্য রুটিতে খেয়ে দেখলাম মাংস তো দারুণ রান্না হয়েছে। ভাজা মাংসের টেস্ট আছে, হুম, পুরো মনে হয় যেন ভাজা মাংস। একবার মাংস দেখুন কি সুন্দর বলেছে। দেখুন মাংসটা মানে প্রেশার কুকারে দিলে এরকমই গলে। আর কালারটা দেখেন কত সুন্দর। কি বলবো, আজকে রান্না বান্না যেটাই করেছে খুব সুন্দর রান্না করেছে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর একটা ভালো নেক্সট একটা ভিডিও ভালো আসতে চলেছে, আপনারা সবাই ভিডিও দেখে উপভোগ করবেন আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা। টাটা।